হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের অ্যান্ড গেট, অর গেট এবং এক্সর গেট পারসেপশনের ম্যাথ। তো গত লেকচার ভিডিওতে আমরা পারসেপশন কী এবং বিভিন্ন বেসিক কনসেপ্ট নিয়ে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করছি। যারা আমার আগের ভিডিও দেখে আসেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের ভিডিওটা দেখে আসবেন। তাহলে আপনাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক নিয়ে যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা এখন প্রথমেই দেখি অ্যান্ড গেট পারসেপশনের একটা এক্সাম্পল। তো অ্যান্ড গেটে আমরা কি জানি যে একটা জিরো হলে আমাদের আউটপুট জিরো হয়ে যায়, তাই না? এবং অ্যান্ড গেট পারসেপশনটা কি আমাদের সিঙ্গেল লেয়ার পারসেপশনের মধ্যে পড়ছে। অর্থাৎ 0 0 0 0 1 0 1 0 0 1 1 1, অর্থাৎ যখন দুইটাই 1 হবে সেক্ষেত্রে শুধুমাত্র 1 হবে। আদারওয়াইজ যদি একটা জিরো আসে সেক্ষেত্রে অ্যান্ড গেটে আউটপুটে জিরো চলে আসে, তাই না? এটা তো আমরা সবাই জানি। তাহলে কোশ্চেনে দেওয়া আছে দুইটা ওয়েট দেওয়া আছে, ওয়েট 1 ওয়েট 2। ওয়েট 1 দেওয়া আছে 1.2 আর ওয়েট 2 দেওয়া আছে 0.6। সেটা দেওয়া আছে থ্রেশহোল্ড, এটা হচ্ছে 1, আর থিটা বা বায়াস যেটাই বলেন না কেন সেটা দেওয়া আছে 0.5। আমরা এখান থেকে আমরা এখন অ্যান্ড গেট পারসেপশনটাকে ক্যালকুলেশন করব। সেটা কীভাবে? আমরা প্রথমে ধরে নিব যে আমাদের কী কী ইনপুট দেওয়া আছে এবং টার্গেট কী। এই দুটা ইনপুট, এটা হচ্ছে টার্গেট, তাই না? যে দুইটা জিরো হলে আমাদের টার্গেট আউটপুট জিরো হবে। এই জিনিসটা এখানে লিখে নিছি। তো আমাদের এখানে ফর্মুলা কি, যে আমাদের ওয়েটের সাথে ইনপুটটাকে গুণ করতে হবে, WI ইন্টু XI। XI বলতে ইনপুট। তাহলে আমাদের দুইটা ইনপুট আছে, A আর B, তাই না? এই যে ফর A ইকাল টু 0, B ইকাল টু 0, টার্গেট ইকাল টু 0, মানে A0 B0, টার্গেট 0। তাহলে WI XI এর মান কী হবে? W1 ইন্টু A প্লাস W2 ইন্টু B, মানে W1 W2 A B, এই ভ্যালুগুলো দেওয়া আছে, তাই না? এটাকে আমরা জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে 1.2 ইন্টু 0 প্লাস 0.6 ইন্টু 0, তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট কী আসছে? 0। যেটা কিনা কী হচ্ছে, আমাদের সামেশন অফ WI XI এর মানটা থ্রেশহোল্ডের থেকে কম। থ্রেশহোল্ড কত ছিল? 1, তাই না? এখানে আসছে কত? 0, তাহলে অবশ্যই কম। তাহলে আমাদের আউটপুটটাও কী আসছে? 0। টার্গেটও কী ছিল? 0। তো এটা এখন কন্টিনিউ হবে, তাই না? যদি আমাদের আউটপুটের সাথে টার্গেট আউটপুট না মিলে সেক্ষেত্রে আমাদেরকে ওয়েটকে আপডেট করতে হবে। তো আমরা এটার জন্য দেখে ফেললাম A0 B0। এখন দেখব A0 B1 এর ক্ষেত্রে যদি আমাদের এর মান 0, বি এর মান 1 হয়, তাও আমাদের টার্গেট আউটপুট কি? 0, তাই না? কারণ অ্যান্ড গেটে একটা 0 থাকলে টার্গেট আউটপুটে 0 হয়ে যায়। তাহলে আমরা সিমিলার ওয়েতে আবার কী করব? ক্যালকুলেশন করব ওয়েট আর ইনপুটকে। তাহলে WI XI ইকুয়াল টু W1 ইন্টু A প্লাস W2 ইন্টু B। W1 কত দেওয়া ছিল কোশ্চেনে? 1.2, আর এর মান কত এখানে? 0, প্লাস সূত্রের প্লাস W2 ইন্টু B। W2 এর মান কোশ্চেনে দেওয়া আছে 0.6, আর B এর মান এখানে কত? B এর মান হচ্ছে এখানে 1, তাই না? তো এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? 0.6। তাহলে এখানে কি হচ্ছে? WI XI এর মান থ্রেশহোল্ডের থেকে কম। থ্রেশহোল্ডের মান এখানে কত ছিল? থ্রেশহোল্ডের মান ছিল 1, তাই না? তাহলে 1 থেকে 0.6 অবশ্যই কম, এটা কম আছে। তাহলে আমাদের আউটপুটও 0-এ আসছে, এটা কিন্তু কন্টিনিউ হবে। তাহলে আমরা কি দেখলাম? 0 0 জন্য দেখলাম, 0 1 এর জন্য দেখলাম, এখন 1 0 এর জন্য দেখব। তাহলে এখন এর মান 1 হবে, বি এর মান 0 হবে, এবং টার্গেট তো অবশ্যই 0, কারণ অ্যান্ড গেট ইউজ করছি, তাই না? তাহলে আমরা আবার সিমিলার ওয়েতে কী করবো? WI XI এর মান বের করবো। তাহলে W1 ইন্টু A প্লাস W2 ইন্টু B। W1 এর মান কত? কোশ্চেনে দেওয়া আছে 1.2 ইন্টু এর মান কত? এখানে এর মান হচ্ছে 1, প্লাস W2 এর মান কোশ্চেনে দেওয়া আছে 0.6, আর B এর মান হচ্ছে 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি আমরা? 1.2। এখন দেখেন আমাদের থ্রেশহোল্ড কত ছিল? 1, বাট এখানে আমাদের WI XI এর মানটা সামেশন যেটা সেটা কত আসছে? 1.2। তাহলে আমাদের কী হলো? এটা বড় হয়ে গেল। এবং দেখেন আমাদের আউটপুট এখানে কী আসছে? 1.2, এবং টার্গেট কত ছিল? 0। তাহলে আমাদের আউটপুট কিন্তু এখানে ফুলফিল হচ্ছে না, তাই না? তাহলে আমাদেরকে মানে ওয়েটগুলোকে আপডেট করতে হবে। আপডেট করার ফর্মুলা হচ্ছে এই যে WY ইজিক্যাল WI প্লাস থিটা বা বায়াস যেটাই বলেন না কেন ইন্টু টার্গেট মাইনাস আউটপুট ইন্টু XI। তাহলে W1 W2 দুটো ওয়েটের জন্য এখন আমরা আপডেট করব। তাহলে প্রথমে হচ্ছে W1 এর জন্য W1 প্লাস থিটা, টার্গেট হচ্ছে 0, আমাদের আউটপুট আসছে কত? 1, তাই না? মানে 1.2, বাট আমরা এটাকে 1 ধরবো। আউটপুট হচ্ছে 1 ইন্টু A। এর মান এই জায়গাটা কত ছিল? এটার ক্ষেত্রে তো আমাদের ওয়েটকে আপডেট করা লাগছে, তো সেখানে এর মান কত ছিল? এর মান ছিল 1, তাই না? তাহলে আমরা এখন এর মানটা 1 দিয়ে দিলাম। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসছে W1 এর মানের জন্য যে আপডেটেড ওয়েটটা সেটা হচ্ছে 0.7।
আগে কত ছিল ওয়েট, আগে ছিল 1.2, আমরা যেহেতু আপডেট করছি ওয়েটটা সে অনুযায়ী এখন W1-এর ওয়েট কত আসছে 0.7, আর W2-র ক্ষেত্রে সিমিলার ওয়েতে W2 প্লাস ইটা, এরপর হচ্ছে 0-1 অর্থাৎ টার্গেট -1, অর্থাৎ আমরা আউটপুট যেটা আসে সেটা এবং টার্গেট ভ্যালু যেটা সেটা ইন্টু বি। এখন দেখেন W1-এর মান কত ছিল কোশ্চেনে, W2-এর মান ছিল 0.6, তাই না? তাহলে 0.6, থিটার মান কত দেওয়া ছিল, থিটার মান দেওয়া ছিল 0.5, এরপর হচ্ছে টার্গেট আউটপুট হচ্ছে 0, আমাদের আসছে হচ্ছে 1, সেই জন্য আমরা এটাকে আপডেট করছিলাম। আর বি এর মান হচ্ছে এই যে আপডেট করছিলাম কোন জায়গায়, এখানে, তাহলে এখানে বি এর মান কত ছিল, বি এর মান ছিল 0, তাহলে এখন আমরা বি এর মান এখানে 0 দিয়ে দিলাম, এটা ক্যালকুলেশন করলে আসছে 0.6 থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? দেখতে পাচ্ছি শুধুমাত্র W1-এর মানটাই চেঞ্জ হচ্ছে, যেটা ছিল আগে ছিল 1.2, এখন আসছে 0.7। এখন আমরা কি করব, এখন আমরা আবার শুরু থেকে আবার সিমিলার ওয়েতে ক্যালকুলেশন করব, কিন্তু ওয়েট হিসেবে ইউজ করব W1-এর মান 0.7 এবং W2-এর মান 0.6। আপনারা কি বুঝতে পারছেন জিনিসটা কীভাবে হচ্ছে? আমরা যে টার্গেট আউটপুট সেটা যদি ফুলফিল না হয় সেক্ষেত্রে আমরা ওয়েটকে আপডেট করব, দেন আবার শুরু থেকে ক্যালকুলেশন করব। এরকমভাবে যদি ক্যালকুলেশন করতে যাই, একটা বার যদি দেখি আমাদের টার্গেট যে আউটপুট সেটা ফুলফিল হচ্ছে না, তখন আমরা আবার কি করব, ওয়েটকে আপডেট করব, দেন আবার সেখান থেকে শুরু করব। তো দেখেন আমরা ওয়েট এবং পেয়ে গেছি, দুইটা ওয়েট পেয়ে গেছি W1 W2, আমরা আবার শুরু থেকে শুরু করব, অর্থাৎ এও 0 বিও 0 টার্গেটও 0, তাহলে WIX-এর মান কী হবে, W1 ইন্টু এ প্লাস W2 ইন্টু বি। তাহলে W1-এর মান এখন কত, আপডেট মান, এই মানটা ইউজ করবো, আগের মানটা কিন্তু ইউজ করবো না। আপডেট করার কারণটাই হচ্ছে এটা, যে আমরা আপডেট করছি যাতে আমাদের টার্গেট যে ভ্যালুটা সেটা যাতে ফুলফিল হয় সেই কারণে। তাহলে 0.7 ইন্টু এর মান হচ্ছে 0, আর 0.6 ইন্টু বি এর মান হচ্ছে 0, তো এটা করলে আসছে কিন্তু 0, যেটা আমাদের থ্রেশহোল্ড থেকে কম, থ্রেশহোল্ডের মান ছিল 1, তাই না? আমাদের আউটপুট আসছে 1, টার্গেট ছিল আউটপুট আসছে 0, টার্গেটও ছিল 0, তাই না? তাহলে আমাদের এটা এখানে কন্টিনিউ হবে। তাহলে A0 B0 হয়ে গেল। এখন আমরা দেখবো A0 B1, এই যে A0 B1 টার্গেট হচ্ছে 0, তাহলে WIXI W1 ইন্টু এ প্লাস W2 ইন্টু বি। W1 কত, এটাকে আপডেট বের করলাম 0.7 ইন্টু এর মান এখানে কত 0, প্লাস এখানে W2 ইন্টু বি, W2-এর মান কত পেলাম একটু আগে, এই যে এখানে 0.6, তাহলে 0.6 ইন্টু বি এর মান এখানে কত, বি এর মান এখানে হচ্ছে 1, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি ক্যালকুলেশন করলে 0.6, যেটা এখানে থ্রেশহোল্ড থেকে কম, সেটাও কন্টিনিউ হবে এবং এটাও আউটপুট 0ই আসছে, 1 কিন্তু আসেনি, তাহলে এটা কন্টিনিউ হবে। তাহলে আমরা A0 B1 দেখলাম, তাহলে A1 B0 দেখবো এবার, তাই না? A1 B0 এবং টার্গেট হচ্ছে 0, তাহলে আবার সিমিলার ওয়েতে W1 ইন্টু এ প্লাস W2 ইন্টু বি, তাহলে এখানে W1 হচ্ছে 0.7 আর এর মান হচ্ছে এক্ষেত্রে 1, প্লাস W2-এর মান 0.6 আর বি এর মান হচ্ছে এক্ষেত্রে 0, তো এটা ক্যালকুলেশন করলে কত আসছে 0.7, যেটা এখানে থ্রেশহোল্ড থেকে কম, তাহলে আমাদের এটাও কন্টিনিউ হবে। তাহলে দেখেন আমরা কী কী দেখলাম, A0 B0, A0 B1, A1 B0, এখন কি দেখবো A1 B1, মানে দুইটাই 1, তাহলে A1 B1, তাহলে আমাদের টার্গেট কী হবে এখন 1 হয়ে যাবে, কারণ আমরা কি জানি অ্যান্ড গেটে দুইটাই যখন 1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা টার্গেট আউটপুটটা 1 পেয়ে যাই, তাই না? অর্থাৎ অ্যান্ড গেটে একটা 0 পেলে 0 আর দুইটাই 1 পেলে 1, তাহলে W1 ইন্টু এ প্লাস W2 ইন্টু বি, তাহলে W1 কত 0.7 ইন্টু এর মান কত এখানে 1, প্লাস W2-এর মান কত 0.6 আর এখানে বি এর মান কত 1, ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 1.3, যেটা এখানে থ্রেশহোল্ডের দিকে বড়, বাট আমাদের কি এখানে আউটপুট 1.3, 1 তো আসছে, এটা আমাদের টার্গেট আউটপুটের সাথে মিলছে না, টার্গেটও ছিল 1, সেই জন্য আমরা এটাকে কন্টিনিউ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আপডেটেড যে ওয়েটগুলো সেগুলোকে ইউজ করে খুব ইজিলি থ্রেশহোল্ডের মাধ্যমে আমরা বায়াসকে ভায়া করে আউটপুটকে পেতে পারি। তাহলে AB হচ্ছে ইনপুট, 0.7 0.6 হচ্ছে দুইটা আমাদের ওয়েট, এটা হচ্ছে বায়াস, এটা হচ্ছে থ্রেশহোল্ড, এটা হচ্ছে আমাদের আউটপুট, অর্থাৎ আমরা সবগুলো আউটপুট যেটা টার্গেট ফেলেছে সেটাকে ফুলফিল করতে পেরেছি। তো এটা ছিল মেনলি অ্যান্ড গেটের পারসেপশনের এক্সাম্পল। তো হোপফুলি আপনারা ম্যাথটা বুঝতে পারছেন, তারপর যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি হয়তো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো অ্যান্ড গেট তো দেখলাম, এখন দেখবো কি অর গেটের জন্য। তো আসেন আমরা এখন দেখি অর গেট পারসেপশনের একটা এক্সাম্পল। অরের ক্ষেত্রে কি হয়, অরের ক্ষেত্রে একটা 1 থাকলে আমাদের আউটপুটে 1 চলে আসে, তাই না? আদারওয়াইজ থাকে দুইটাই 0, সেক্ষেত্রে আমাদের আউটপুটে 0 আসে, এটা আমরা সবাই জানি। এখানে আমাদের ওয়েট দেওয়া আছে কত 0.6,
আর ওয়েট 2 দেওয়া আছে 0.6, দুইটা ওয়েটে সেম দেওয়া আছে এবং থ্রেশহোল্ড দেওয়া আছে 1 এবং থিটার মান দেওয়া আছে 0.5, এটা হচ্ছে বায়াসের মান দেওয়া আছে 0.5। ক্লিয়ার? তো আমরা সিমিলার ওয়েতে যেভাবে অ্যান্ড গেটের জন্য বের করছিলাম সেম ওয়েতে এখানেও ক্যালকুলেশন করব। তো ফার্স্টে আমাদের কি A0 B0 আউটপুট টার্গেট হচ্ছে 0, তাই না? তাহলে W1 ইন্টু A প্লাস W2 ইন্টু বি। W1 কত দেওয়া আছে 0.6 আর এর মান এখানে কত 0, তাহলে 0.6 ইন্টু 0 প্লাস W2 এর মান কত দেওয়া আছে 0.6 ইন্টু বি এর মান হচ্ছে এখানে 0। ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 0, যেটা আমার থ্রেশহোল্ড থেকে কম, কারণ থ্রেশহোল্ড দেওয়া আছে 1, তাই না? এটা হচ্ছে WIX এর মানটা আমরা থ্রেশহোল্ড থেকে কম পেয়েছি এবং আমাদের যে আউটপুট সেটা টার্গেটের সাথে মিলে যাওয়ার জন্য এটাকে কন্টিনিউ করব এই পর্যায়ে। এখন A0 B0 হলো, এখন দেখব A0 B1, তাই না? এই যে A0 আর B1 টার্গেট হচ্ছে 1 কেন হলো? কারণ অর গেটে একটা 1 পেলে আমাদের আউটপুট 1 হয়ে যায়, সেই কারণে টার্গেট হচ্ছে 1। তাহলে এখানে WIX এর মান কী হচ্ছে W1 ইন্টু A প্লাস W2 ইন্টু বি। W1 হচ্ছে 0.6 আর এর মান হচ্ছে এখানে 0 প্লাস W2 হচ্ছে 0.6 কোশ্চেনে দেওয়া আছে আর বি এর মান হচ্ছে 1, এখানে 1 গুণ করলাম, তাহলে আমরা কত পাচ্ছি 0.6, যেটা কিনা থ্রেশহোল্ডের থেকে কম এবং আমাদের টার্গেট কি টার্গেট হচ্ছে 1, কিন্তু আমাদের আউটপুট কি আসছে 0.6 অর্থাৎ 0, তাই না? তাহলে আমাদের কি টার্গেট ফুলফিল হয়েছে? ফুলফিল তো হয়নি। তা আমাদের কী করতে হবে? এখন আমাদের ওয়েটকে আপডেট করতে হবে। ওয়েটকে আপডেট করার সূত্র আমরা জানি, W1 ইন্টু ইটা ইন্টু টার্গেট মাইনাস আউটপুট ইন্টু XI, তাই না? তাহলে W1 W2, তো প্রথমে আমরা 1 এর জন্য বের করব। W1 ইকুয়াল টু W1 প্লাস 0.5 কোথা থেকে পেলাম? কারণ আমাদের কোশ্চেনে এই যে বায়াসের মানটা দেওয়া আছে 0.5। টার্গেট হচ্ছে আমাদের কত? টার্গেট হচ্ছে 1, বাট আউটপুট পাইছে কত 0, তাহলে 1 মাইনাস 0 ইন্টু A, W1 এর জন্য A, তাই না? এর মান কত? এটার ক্ষেত্রে 0, তাহলে আমরা এখানে 0 দিয়ে দিলাম, তাহলে পাচ্ছি কত 0.6 পাচ্ছি, এটা কোনো চেঞ্জ হচ্ছে না। সিমিলারতে W2 এর জন্য চেক করব। W2 এর মান কত আসছে? সূত্রটা W2 প্লাস 0.5, যেটা থিটার মান 1 মাইনাস 0, এর টার্গেট আউটপুট মাইনাস আউটপুট ইন্টু, এখন এর জন্য বের করলাম, এখন হচ্ছে বির জন্য। তাহলে W2 এর মান কত ছিল 0.6 প্লাস 0.5 ইন্টু এখানে হচ্ছে 1 ইন্টু বি এর মান হচ্ছে এখানে 1 ছিল, তাই না? এই জন্য 1 হয়ে গেল, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 1.1। তো দেখেন আমরা নতুন আপডেট যে ওয়েটটা সেটা পেয়ে গেছি। W1 হচ্ছে 0.6, W2 হচ্ছে 1.1, তাই না? তাহলে আমরা এখন কী করব? আমরা কি জানি যে ওয়েটকে আপডেট করার সাথে থেকে কী করতে হয়? আমাদেরকে আবার শুরু থেকে শুরু করতে হয়, একদম ফার্স্টের থেকে, তাই না? তাহলে আমরা আবার A0 B0 থেকে শুরু করব এবং আমাদের যে আপডেটেড ওয়েটটা সেটাকে ইউজ করে এখন প্রবলেমটাকে আবার সলভ করার ট্রাই করবো, যে আমাদের টার্গেট আউটপুট এবং আমাদের যে আউটপুট আমরা পাবো WIXI সেটাকে ফুলফিল করে কিনা। তাহলে আমরা দেখি আবার। তাহলে এখন W1 ইন্টু A প্লাস W2 ইন্টু বি। W1 এর মান কত পাইছি একটু আগে? এই যে 0.6 আর W2 এর মান হচ্ছে 1.1, এটাকে ইউজ করবেন, আগেরটা কিন্তু ইউজ করবেন না, ঠিক আছে? আপডেটেড ভ্যালুকে ইউজ করতে হবে। তাহলে W1 হচ্ছে 0.6 আর এক্ষেত্রে A হচ্ছে 0 প্লাস W2 এর মান কত পাইছে আপডেট ভ্যালু? এই যে 1.1, এখানে হচ্ছে 1.1 ইন্টু বি এর মান এখানে 0, তাহলে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 0, যেটা কিনা থ্রেশহোল্ড থেকে কম এবং আউটপুট যেটা পেয়েছি সেটার সাথে টার্গেট আউটপুট মানে মিলছে, তাই না? দুইটাই সেম, এই জন্য এটা কন্টিনিউ হবে। এরপর কি হবে? আমরা A0 B0 দেখলাম, এবার A0 B1 এবং টার্গেট হচ্ছে আমাদের 1, কারণ আমরা অর গেট ইউজ করছি, একটা 1 থাকলে আমাদের টার্গেট আউটপুট 1 হয়ে যায়। তাহলে W1 ইন্টু A প্লাস W2 ইন্টু বি। তাহলে W1 হচ্ছে 0.6, আপডেট যে ভ্যালুটা সেইটা, ইন্টু এর মান হচ্ছে এখানে 0 প্লাস W2 এর মান কত পাইছি আমরা আপডেট ভ্যালু এই যে একটু আগে 1.1, তাই না? তাহলে 1.1 ইন্টু বি এর মান কত? এখানে বি এর মান হচ্ছে এখানে 1, তো এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 1.1, যেটা কিনা আমাদের থ্রেশহোল্ডের থেকে বড়, তাই না? তবে আমাদের আউটপুট কত আসছে 1, টার্গেট আউটপুট কত? টার্গেট আউটপুটও 1, যেহেতু আমার টার্গেট আউটপুট এবং এখানকার যে আউটপুট সেটা সেম আসে, সেজন্য থ্রেশহোল্ড থেকে বড় হওয়ার কারণেও কিন্তু এটা কন্টিনিউ হবে, এটা কিন্তু এখানে থেমে যাবে না বা স্টপ হয়ে যাবে না। তো দেখেন আমরা A0 B0 বের করলাম, A0 B1 বের করলাম, এখন A1 B0 বের করবো, তাই না? আমরা এখন সেটা দেখি। এই যে A1 B0 এবং টার্গেট হচ্ছে 1,
তাহলে আমরা সিমিলার ওয়েতে আবার কী করবো, W1 ইন্টু এ প্লাস W2 ইন্টু বি। W1 কত 0.6 আর এর মান কত এখানে 1, আর W2 আপডেট মানটা কত 1.1 তাই না, আর বি এর মান এখানে 0। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 0.6। তা দেখেন WIX এর মান থ্রেশহোল্ড থেকে কম ঠিক আছে, বাট এখানে কি আমাদের যে আউটপুটটা পাইছি সেটা কি টার্গেট আউটপুটকে ফুলফিল করছে, করেনি তাই না। তাহলে আমাদের কী করতে হবে, আবার আপডেট করতে হবে, কাকে ওয়েটকে আপডেট করতে হবে। তাহলে ওয়েট আপডেটের ফর্মুলা হচ্ছে এটা WI প্লাস এটা ইন্টু টার্গেট ইন্টু টার্গেট মাইনাস আউটপুট ইন্টু XI তাই না। আমরা সিমিলার ওয়েতে আবার ওয়েটকে আপডেট করব। তাহলে W1 W2 দুটোর জন্য বের করবো। W1 ইজ ইকাল টু W1 প্লাস থিটার মান কোশ্চেনে দেশ 0.5, টার্গেট হচ্ছে কত, টার্গেট হচ্ছে 1, বাট আমরা আউটপুট হিসেবে পাইছি কত 0। তাহলে 1 মাইনাস 0 ইন্টু W1 এর জন্য এ তাই না। তাহলে এর মান কত, এর মান হচ্ছে 1। তাহলে ক্যালকুলেশনগুলো কত পাচ্ছি 1.1। W2 এর জন্য কী পাচ্ছি W2 প্লাস 0.5 থিটার মানটা বা বায়াসের মানটা, টার্গেট আউটপুট মাইনাস আউটপুট, টার্গেট হচ্ছে 1 বাট আউটপুট পাইছি 0, তো এটা মাইনাস করলাম ইন্টু বি এর মান এখানে কত, বি এর মান হচ্ছে 0। এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি আমরা 1.1। W2 এর মান কত ছিল আগে 0.6 ছিল তাই না, সরি W2 এর মান হচ্ছে 1.1 ছিল। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে আমরা 1.1ই পাচ্ছি। এটা কোনো আপডেট হচ্ছে না, আপডেট হয়েছে কোন জায়গায়, আপডেট হয়েছে W1 এর মান। W1 এর মান আগে কত ছিল, আগে ছিল 0.6, এখন হয়ে গেল 1.1। W2 1.1, W1 1.1, W2 1.1, দুটার মানে সেম হয়ে গেল। তা আমরা যখন ওয়েট আপডেট করলাম তাহলে কী করতে হবে, আবার শুরু থেকে শুরু করতে হবে তাই না। এই যে আবার শুরু থেকে শুরু করছি, এও 0 বিও 0 টার্গেটও 0। তাহলে WI ইন্টু এ প্লাস W2 ইন্টু বি। তাহলে WI হচ্ছে W1 হচ্ছে 1.1, এই যে আপডেট যে ভ্যালুটা সেটাকে ইউজ করব। W1 হচ্ছে 1.1, W2 হচ্ছে 1.1, দুটোই 1.1, আর এর মান কত 0, আর প্লাস W2 এর মান 1.1 আর বি এর মান হচ্ছে 0। এখানে ক্যালকুলেশন করলে আসছে 0, যেটা কিনা থ্রেশহোল্ড থেকে কম, আউটপুট 0 পাইছি এবং আমার টার্গেট আউটপুটও 0 ছিল, সেটা এটা কন্টিনিউ হবে। আবার এর মান 0, বি এর মান 1, টার্গেট হচ্ছে 1, কারণ আমরা অর গেট ইউজ করছি তাই না, একটা 1 হলেই 1। তাহলে W1 ইন্টু এ প্লাস W2 ইন্টু বি। W1 এর মান কত 1.1 আর এর মান এখানে কত 0, প্লাস W2 এর মান কত 1.1 ইন্টু বি এর মান এখানে হচ্ছে 1 তাই না। ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 1.1, যেটা কিনা থ্রেশহোল্ডের দিকে WIX এর মানটা বড় হয়ে গেছে, কিন্তু টার্গেট ছিল কত 1, টার্গেট তো ফুলফিল করছে তাই না, তো এই জন্য এখানে এটা কন্টিনিউ হবে। তা আমরা দেখলাম A0 B0 A0 B0 A0 B1 এর জন্য। এখন দেখব A1 B0 জন্য। তো A1 আর B0 টার্গেট হচ্ছে 1, কারণ একটা 1 আছে সেজন্য এখানে 1 হবে। তাহলে আবার সিমিলার ওয়েতে WI ইন্টু এ মানে W1 ইন্টু এ প্লাস W2 ইন্টু বি। তাহলে W1 এর মান হচ্ছে 1.1 আর এর মানটা এখানে কত 1, প্লাস W2 এর মান কত 1.1 আর বি এর মানটা হচ্ছে এখানে 0। ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 1.1, যেটা আমাদের টার্গেটকে ফুলফিল করছে, কিন্তু WIX এর মানটা থ্রেশহোল্ড থেকে বড় হয়ে গেছে, কিন্তু ফুলফিল করার কারণে এখানে এটা কন্টিনিউ হবে, মানে আউটপুট আর টার্গেটটা ফুলফিল করছে সেটা এটা কন্টিনিউ হচ্ছে। আবার কি করব, আমরা কী দেখলাম A0 B0 A0 B1 A1 B0, এখন কি দুইটাই 1, A1 B1, এই যে A1 B1 টার্গেটও আমাদের 1। তাহলে আমরা সিমিলার ওয়েতে কী করবো, W1 ইন্টু এ প্লাস W2 ইন্টু বি। W1 হচ্ছে 1.1, এ হচ্ছে এখানে 1, আবার প্লাস W2 এর মান 1.1 ইন্টু বি এর মান হচ্ছে এখানে 1। তাহলে এর ক্যালকুলেশন করে কথা পাচ্ছি 2.2, টার্গেট কত ছিল, টার্গেট ছিল 1। এখন দেখেন 2.2 আসছে, 2 কি 1-এর থেকে বেশি, মানে টার্গেট তো ফুলফিল হয়েছে, তারপরে এক্সট্রাভাবে আসে তাই না। টার্গেট ফুলফিল হওয়ার কারণে এখানে এটা কন্টিনিউ হবে, টার্গেটের কম হওয়া যাবে না, টার্গেটের বেশি হলে কোনো প্রবলেম নাই। ক্লিয়ার। তাহলে আমাদের কী হচ্ছে এখানে আউটকামটা টোটাল, তো এ আর বি হচ্ছে আমাদের ইনপুট। আমরা ওয়েটকে 2বার আপডেট করছি, একবার আপডেট করার ফলে আমাদের কন্টিনিউ করা যাচ্ছিল না, আমাদের যে টার্গেট আউটপুট সেটা ফুলফিল না হওয়ার কারণে আমরা সেকেন্ড টাইম আবার ওয়েটকে আপডেট করলাম। তো ওয়েট আপডেটেড ভ্যালু কোনটা ছিল, এতে ছিল 1.1, বিতেও ছিল 1.1 লাস্ট পর্যায়ে তাই না। এটা হচ্ছে আমাদের সে বায়াস বা থিটা, এটা হচ্ছে 1 হচ্ছে থ্রেশহোল্ডের মান কোশ্চেনে দেওয়া ছিল, আর এটা হচ্ছে আউটপুট। তো এটাই ছিল আমাদের অর গেটের জন্য পারসেপশন। তো এখন আমরা দেখব এক্সঅর গেটের পারসেপশন। তো এক্সঅর গেটের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। তো এখন দেখেন
আমরা কি জানি যে অর গেট অ্যান্ড অ্যান্ড গেট হচ্ছে সিঙ্গেল লেয়ার পারসেপশন, আর এক্সঅর গেট হচ্ছে মাল্টি লেয়ার পারসেপশন, তাই না? একটু আগে আমরা দেখে আসছি আগের ভিডিওতে। তো আমরা এখন দেখতে পাচ্ছি এক্সাম্পল দেওয়া আছে। কি এক্সাম্পল দেওয়া আছে? এখানে একটা ইনপুট লেয়ার আছে, এখানে একটা হিডেন লেয়ার আছে, এখানে একটা আউটপুট লেয়ার আছে, তাই না? আমরা জানি মাল্টি লেয়ারে কি হিডেন লেয়ার থাকে, আর সিঙ্গেল লেয়ারে কি হিডেন লেয়ার থাকে না, জাস্ট ইনপুট তার উপর বেস করে আউটপুট হয়। তো এক্সঅর গেটে কী হয়? যখন দুইটাই লো বা দুইটাই হাই, শুধুমাত্র সেক্ষেত্রে 0 হয়, আদারওয়াইজ বাকি কম্বিনেশনগুলোতে 1 হয়, তাই না? তা আমরা এখন এই যে ডায়াগ্রামটা, এখান থেকে প্রথমে y1 y2 y3 এর মানগুলোকে বের করে নিব। ঠিক আছে, সেটা কীভাবে বের করবো? y1 এর ক্ষেত্রে দেখেন y1 থেকে কোন কোন জায়গায়, মানে y1 এর কোন কোন জায়গা থেকে ক্যালকুলেশন করা যায়, সেটা হচ্ছে w মানে x1 w1 প্লাস x2 w2 মানে x2 w2, এরপর হচ্ছে w0, এই যে এখানে এটার ক্ষেত্রে চিন্তা করছি, অর্থাৎ x1 থেকে এখানে হচ্ছে যাওয়া যাচ্ছে, x2 থেকে এখানে যাওয়া যাচ্ছে, বায়াস হিসেবে আছে এখানে w0। আবার y2-র জন্য কী হবে? x1 থেকে এখানে যাওয়া যাচ্ছে, এই যে এখানে w11, তাই না? x1 w11, আবার x2 থেকেও এখানে যাওয়া যাচ্ছে, তাহলে x2 w12 লিখে নিলাম। আর এখানে বায়াস হিসেবে কত দেওয়া আছে? w10। আবার y3-র জন্য কী হবে? এই 0 থেকে এখন আমরা এখানে যেতে পাচ্ছি, তাই না? তো এই 0-এর আউটপুট কি? আমাদের আউটপুট হচ্ছে 0, মানে O1 O2, অর্থাৎ আউটপুট 1 আউটপুট 2। তো এটাকে আমরা এখন y3-তে কাজে লাগাবো, কারণ আমাদের এই আউটপুটগুলোতে এখানে এসে কম্বাইন্ড হয়ে আমরা টোটাল আউটপুটটা পাবো, তাই না? তো একে মানে বারবার মানে করা দরকার আছে, ক্যালকুলেশন করা দরকার আছে? আমরা তো একবার ক্যালকুলেশন করেই ফেলছি, জাস্ট এই আউটপুটটাকে এটার সাথে অ্যাটাচ করে দিব। তাহলে w1, এখানে আমরা w1 w2 পেয়ে গেছি, তাই না? তাহলে w1 এখানে হচ্ছে w31, সরি আউটপুট 1 w31 আর আউটপুট 2 w32, ক্লিয়ার? আর এখানে বায়াস হিসেবে কত দেওয়া আছে? w30 দেওয়া আছে। তা আমরা এখন এখান থেকেও আউটপুট 3-কে পেয়ে যাবো। তাহলে মেন টার্গেট হচ্ছে আউটপুট 3-তে পৌঁছানো এই x1 x2 থেকে, ঠিক আছে? তা আমরা এখানে এই যে এটাকে যেটা বললাম যে দুটা 0 থাকলে বা দুটা 1 থাকলে 0 0 হবে, আদারওয়াইজ যে কোনো কম্বিনেশনে 1 1 হবে। তা আমরা সেগুলোকেই মাইনাস দিয়ে বোঝাইছি। তো মাইনাস বলতে কি? 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে? এটা কনফিউজড হবেন না। আর এই যে O3 বা আউটপুট 3-এর যে ঘরটা, সেটাকে আপনারা ফাঁকা রাখবেন। এই ঘরটা কীভাবে ফুলফিল হবে? আমরা যখন ম্যাথ করব স্টেপ বাই স্টেপ, তখন সেই মানগুলোকে আমরা এখানে নিয়ে এসে বসিয়ে দেব। তো প্রথমে আমরা এইটার জন্য ক্যালকুলেশন করব, -1 -1। এটার জন্য যদি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমাদের কী হবে? x1 এর মানও -1, x2 এর মানও -1, দুটাই 0, তাই না? -1 কেন নিচ্ছি আমরা একটু পরে দেখাচ্ছি। তো প্রথমে হচ্ছে y1 ক্যালকুলেশন করব। আমাদের 3টা ভ্যালু বের করছিলাম না, y1 y2 y3, এই যে এই 3টা, এগুলোতে এখন এই মানগুলোকে বসে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখেন y1-এ কী ছিল? x1 w1 প্লাস x2 w2 প্লাস w0, তাই না? এই যে এটাকে এখানে লিখে নিয়েছি, ক্লিয়ার? এখন x1 এর মান কত? -1, আর w1 এর মান কত? এটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। w1 এর মান হচ্ছে -0.75। এটাকে আমরা এখানে নিয়ে নিয়েছি গুণাকারে, কারণ x1 w1 প্লাস সূত্রের প্লাস x2 w2, x2 এর মান কত? -1, আর w2 এর মান কত? w2 এর মান হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে কত? এই যে 1.3। তো আমরা এখন এটাকেও -1-এর সাথে গুণ আকারে নিলাম। আর w0 সেটার মান কত দেওয়া আছে? w0 এর মান -1, তাই না? তাহলে এখানে হচ্ছে আমাদের -1 হয়ে যাচ্ছে। তো এটা যদি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? -1.55। তো দেখেন আমাদের আউটপুট 1-এ আমরা কী করি? অ্যাক্টিভেশন ফাংশনকে ইউজ করি, তাই না? একটা সিম্পলিফাই করার জন্য একটা অ্যান্সারকে। তো অ্যাক্টিভেশন ফাংশনে আমরা -1.55 দিলাম। যখন আমাদের মাইনাস সাইনটা আসবে, তখন আমরা এখানে -1 লিখে নিব, ঠিক আছে? তো আমরা -1 লিখে নিলাম। আদারওয়াইজ যদি পজিটিভ সংখ্যা আসে, তাহলে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা যেটা, সেটাকে ইউজ করবো। যেহেতু মাইনাস আসছে, সেজন্য আমরা -1 নিয়ে নিলাম, ক্লিয়ার? এরপর হচ্ছে y2-র জন্য আমরা কি দেখছিলাম?
y2-র জন্য হচ্ছে x1 w11 প্লাস x2 w12। এই যে x1 থেকে এখানে আসা যাচ্ছে w11কে ভায়া করে, আবার x2 থেকে w12কে ভায়া করে এখানে আসা যাচ্ছে, তাই না? এই জন্য হচ্ছে এখানে বলা হয়েছে এটা। আর w10-র জন্য তো এখানে বায়াস দেওয়া আছে -1। আমরা জাস্ট কী করবো, এখানে বসিয়ে দিয়ে মানগুলো বসাবো। তাহলে x1-এর মান কত? x1-এর মান হচ্ছে -1। আর w11-এর মান কত? w11-এর মান হচ্ছে এই যেখানে 1.5। এখানে 1.5 সূত্রের প্লাস x2-র মান কত? -1। আর x12-র মান কত? কোশ্চেনে দেওয়া আছে x12-র মান হচ্ছে এই যে -1.35। -1.35। আর এখানে -1 কেন হলো? এটার মান আমাদের কোশ্চেনে দেওয়া আছে এই যে w10-এর মান হচ্ছে -1। তা আমরা এখানে w10 এখানে -1কে বসিয়ে দিলাম। তো এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? -1.15। তা আমরা এটাকে আউটপুট টুর অ্যাক্টিভেশন ফাংশনে বসাবো, অর্থাৎ এখানে f অফ -1.15 1.15 ইজ ইকাল টু -1, কারণ এখানে মাইনাস সিম্বলটা আছে, তাই না? তো এখন দেখেন আমরা y1 থেকে আউটপুট 1, y2 থেকে আউটপুট 2কে পেয়ে গেছি, তাই না? তো আমরা এখন y3 ক্যালকুলেশন করব। y3-র জন্য কী ছিল? আউটপুট 1 ইন্টু w31 আর আউটপুট 2 ইন্টু w32, তাই না? এখন এই কাজটা এখানে করব। তাহলে আউটপুট 1-এ কত পাইছি দেখেন। এখন কিন্তু আমরা x1 x2 ক্যালকুলেশন করছি না, আমরা আউটপুটকে কিনছি। এটা কিন্তু কনফিউজড হবে না, একটু ঠান্ডা মাথায় অঙ্কটা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভুল হওয়ার পসিবিলিটিস থাকবে না। তাহলে আউটপুট 1-এ কত ছিল? -1 ইন্টু w31-এ কত ছিল? w31-এ ছিল এই যে 0.5 সূত্রের প্লাস। তারপরে আউটপুট 2-তে কী ছিল? আউটপুট 2 আমরা পাইছি এখানে ছিল -1। তাহলে -1 ইন্টু w32। তাহলে w32 কত ছিল এখানে? w32 ছিল এখানে 0.5। তাহলে 0.5কে আমরা লিখে নিলাম, প্লাস w3-এর মান মানে w30 অর্থাৎ বায়াসের যে মানটা, এখানে বায়াসের মান কত ছিল? w30-এর মান এখানে ছিল 0.5। তাহলে এখানে আমরা প্লাস 0.5 লিখে নিলাম। তো আমরা এখানে কত পাইছি? -0.5 ক্যালকুলেশন করার পরে। তাহলে আউটপুট 3 অ্যাক্টিভেশন ফাংশন আমরা এই মানটাকে বসালাম, যেহেতু মাইনাস আছে সেজন্য আমরা এখানে লিখবো -1। ঠিক আছে? তো এটা হয়ে গেল আমাদের আউটপুট 3। এখন দেখেন একটু আগে আমি যে বক্সটা দেখালাম, এই যে x-এর মানও যখন -1, x1-এর মানও -1, x2-এর মানও -1, এখানে আমাদের কী আসছে? -1। এটাকে ফাঁকা রাখবেন, আপনারা যখন এক্সাম্পল একটাকে সলভ করবেন একটা ধাপ, তখন এখানে এর মানটাকে বসিয়ে দিবেন। ঠিক আছে? বা আমরা তো এটা জানি যে XOR গেটে কীভাবে আউটপুটটা আমাদের আসে, যে দুটো যখন লো বা দুটো যখন হাই তখন 0 আসবে, বাকিগুলোতে 1 1 আসবে, তাই না? আপনারা চেক করে নিতে পারেন যে আপনাদের আউটপুটটা ঠিকঠাকভাবে আসছে কি না। তাহলে আমরা প্রথম ধাপে x1 -1 x2 -1 বের করলাম। এখন দেখব x1 হচ্ছে -1 x2 হচ্ছে 1, অর্থাৎ এই কম্বিনেশনটা, এই যে -1 আর এখানে হচ্ছে 1। এখন দেখি এটার আউটপুট কি 1 আসে নাকি, দেখি তো আসে কি না। তো আমরা আবার y1 বসাচ্ছি। y1 বলতে এই যে এই সূত্রটা x1 w1 প্লাস x2 w2 প্লাস w0-এর বায়াস যেটা সেটা। তাহলে অর্থাৎ এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা, এই যে w2 আর এখানে বায়াসের ভ্যালুটা লাগবে আমাদের। তাহলে আমরা কী করছি এখানে? প্রথমে হচ্ছে x1 আর w1, তাই না? x1 হচ্ছে এখানে কত? -1 ইন্টু w1-এর মান কত? এই যে কোশ্চেনে দেওয়া আছে w1-এর মান হচ্ছে -0.75 প্লাস x2 ইন্টু w2। তাহলে x2-এর মান কত দেওয়া আছে? x2-এর মান দেওয়া আছে 1, আর w2-এর মান কত দেওয়া আছে এখানে কোশ্চেনে? w2-এর মান দেওয়া আছে হচ্ছে 1.3। গুণ করে দিলাম। আর এখানে হচ্ছে লাস্টে কি বায়াস যোগ করতে বলেছে। বায়াস কত দেওয়া আছে এখানে? বায়াস দেওয়া আছে -1। তাহলে আমরা এখানে -1 দিয়ে দিলাম। ক্যালকুলেশনগুলো কত পাচ্ছি? 1.05। তো এটাকে যদি আমরা ফার্স্ট আউটপুটের অ্যাক্টিভেশন ফাংশনে বসাই, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি? পজিটিভ ভ্যালু, তাই না? সেজন্য আমরা এখানে 1 নিয়ে নিচ্ছি। যেটা এখানে -1.05 আসছে, এখানে -1 নিতাম, যেহেতু পজিটিভ সংখ্যা সেখানে এখানে পজিটিভ ভ্যালু আসছে, মানে প্রথম আউটপুট যেটা সেখানে। এরপর হচ্ছে y2-র কাজ, বাট আমাদের প্রথম আউটপুট নিয়ে তো কাজ না, আমাদের আউটপুট নিয়ে কাজ হচ্ছে একদম লাস্টেরটা, অর্থাৎ
এখানে এসে কোন আউটপুট আসবে সেটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন করতে হচ্ছে, তাই না? হিডেন লেয়ারগুলো তো আমরা ক্যালকুলেট করব না, মানে করছি আমরা হিসাবের সুবিধার জন্য, বাট সেটাকে তো বক্সে নিব না। এই মানগুলোকে বসিয়ে আমাদেরকে O3 এর মানটা অর্থাৎ আউটপুট 3 এর মানটা বের করতে হবে। তো আমরা Y1 বের করলাম, এখন দেখবো Y2 এর জন্য সিমিলার ওয়েতে। Y2তে হচ্ছে আমাদের x1 ইন্টু W11 অর্থাৎ এই সূত্রটা x1 W11 প্লাস x2 W12 অর্থাৎ x1 থেকে এখানে আসা যাচ্ছে, x2 থেকেও এখানে আসা যাচ্ছে এবং এখানে একটা বায়াস দেওয়া আছে, জাস্ট এটাই এখানে করছি আমরা। তাহলে x1 এর মান হচ্ছে -1 ইন্টু এখানে W11, এই যে W11 এর মানটা কত? W1 এর মান হচ্ছে 1.5, এখানে লিখে নিয়েছি 1.5। সূত্রের প্লাস, এই যে সূত্রের যে প্লাসটা ছিল এটা যে প্লাস x2 W12, তাহলে x2 এর মান কত? x2 এর মান হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে 1, x2 এর মান হচ্ছে এখানে 1 আর x12, তাই না? এই যে x12 এর মান হচ্ছে -1.35, -1.35 নিয়ে নিলাম। আর এখানে আমাদের বায়াসকে যোগ করতে হবে, তাই না? বায়াস এই যে 10, এখানে 10 কত দেওয়া আছে? এখানে 10 দেওয়া আছে -1, W10 এর মান যেটা, এখানে -1 দিয়ে দিলাম। ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? -3.85। তো এটা যদি আমরা আউটপুটের অ্যাক্টিভেশন ফাংশনে বসাই সেক্ষেত্রে কী পাচ্ছি? মাইনাস পাচ্ছি, তাই না? মাইনাস পাওয়ার কারণে আমরা এখানে কী করছি? -1কে নিচ্ছি। মানে সেটা এটাকে মনে রাখবেন, যদি মানে আমাদের যে ক্যালকুলেশন করবো Y2 বা Y1 এর মান, সেক্ষেত্রে যদি মাইনাস আসে সেক্ষেত্রে -1 দেবেন, আর যদি পজিটিভ আসে শুধু +1কে নেবেন। ক্লিয়ার? তো আমরা O0 O2 এর মান পেয়ে গেছি। তো এখন আমরা সেই মানগুলোকে Y3তে বসাবো, কারণ Y3 সূত্রটা কি আমরা জানি, O1 W31 প্লাস O2 W32, তাই না? আর এখানে বায়াসটাকে যোগ করতে হবে। তাহলে O1 কত পেয়েছি? এখানে O1 হচ্ছে এখানে 1 ইন্টু W31 এর মান কত? 0.5কে বসিয়ে দিলাম, প্লাস এখানে হচ্ছে O3 মানে O2 এর মান, এই যে O2 এর মান, তাহলে O2 এর মানটা কত পেয়েছি? O2 এর মানটা হচ্ছে -1, তাই না? -1 ইন্টু এখানে W32, এই যে W32 এখানে 0.5 বসিয়ে দিলাম, প্লাস এখানে হচ্ছে বায়াসকে যোগ করতে পারছে। বায়াস কত দেওয়া আছে এখানে? এটার বায়াস হচ্ছে 0.5, W30 এর মান হচ্ছে 0.5, ক্যালকুলেশন করলে কত আসছে? 0.5। এই যদি আমরা O3 অ্যাক্টিভেশন ফাংশনে বসাই তাহলে কত পাচ্ছি? এটা পজিটিভ ভ্যালু, সেখানে এখানে 1 আসছে। যদি নেগেটিভ হতো তাহলে এখানে -1 আসতো। তাহলে আমরা O3 এর মানটা পেয়ে গেলাম। যখন আমরা x এর মান হচ্ছে -1, x2 এর মান হচ্ছে 1, তখন আমরা O3 বসাবো হচ্ছে 1। তো এই যে দেখেন x এর মান হচ্ছে -1, x2 এর মান হচ্ছে 1, আমরা এখানে O3তে পেয়ে গেছি 1। এটা কিন্তু আমাদের হয়ে গেল। সিমিলার ওয়েতে পরেরটার জন্য করব, আমাদের তখন কী হবে? উল্টাই যাবে, x1 এর জন্য 1 আর x2 এর জন্য -1। তখন দেখব যে O3 এর মানটা কি 1 আসে নাকি আসে না। সিমিলার ওয়েতে এই যে x এর মান 1, x2 এর মান হচ্ছে -1। তাহলে আমরা প্রথমে হচ্ছে x এর মান 1 আর W1 এর মান কত পাইছিলাম? W1 এর মান কোশ্চেনে দেওয়া ছিল এই যে -0.75, এই যে -0.75 প্লাস সূত্রের প্লাস, সূত্র কোনটা ছিল? এই যে এটা Y1 এর জন্য সূত্রের প্লাস x2 W2, তাহলে x2 এর মান মানে কত দেওয়া আছে এখানে? x2 এর মান দেওয়া আছে হচ্ছে -1 আর এখানে প্লাস এখানে W2 এর মানটা কত? 1.3, তো আমরা 1.3কে নিয়ে নিলাম। এখানে বায়াস কত দেওয়া আছে? বায়াস হচ্ছে এখানে -1, এই যে এখানে -1, তো এখানে আমরা পেয়ে গেলাম ক্যালকুলেশন করলে -3.05। তাহলে O1 কি পাচ্ছি? অর্থাৎ আউটপুট 1-এ আমরা অ্যাক্টিভেশন ফাংশনে বসাচ্ছি -3.05, মাইনাস থাকার কারণে এখানে আমরা পাচ্ছি -1। সিমিলার ওয়েতে Y2 এর জন্য কিছুই না, জাস্ট এই সূত্রতে মানগুলো বসাবেন, বসানোর পরে ক্যালকুলেশন করলে আমরা O2 এর মানটা অ্যাক্টিভেশন ফাংশনে বসালে পেয়ে যাব। এই যে O2 এর মানটা পেয়ে গেলাম। সিমিলার ওয়েতে Y3 এর মানটা বের করবো কীভাবে? এই O1 আর O2 এর মানের সাথে আমরা জাস্ট এখানে W31 W32 অর্থাৎ এটার মান আর এটার মানের সাথে W31 W32কে ক্যালকুলেশন করব।
সিমিলার ওয়েতে করছি। তো আমি যেহেতু অনেকবার প্রসেসটা দেখিয়েছি, এই প্রসেসটা দেখিয়ে দিলাম না, জাস্ট মুখে মানে বলে দিচ্ছি। ক্যালকুলেশন করলে যেটা পাবেন, এখানে হচ্ছে 0.5, এটা যদি ফাংশনে বসান তাহলে কত পাচ্ছেন, এটা পজিটিভ সংখ্যা, সেজন্য হচ্ছে শুধুমাত্র 1 পাবেন। তাহলে দেখেন এর মান যখন 1, x1 এর মান যখন 1, x2 এর মান যখন -1, তখন আমরা আউটপুট করতে পাইছি ফাইনালি 1, যেটা কিনা আমাদের এই বক্সেও ছিল, তাই না? যে x1 এর মান হচ্ছে 1, x2 এর মান হচ্ছে -1, আমরা এখানে পেয়েছি 1। এখন যদি দুইটাই 1 হয়, x1 1 x2 1, তাহলে সেক্ষেত্রে আউটপুটের মান কি -1 আসে কি না? তা আমি অনেকবার প্রসেস দেখিয়েছি, এটা আপনারা নিস্তারিতে করে নেবেন সিমিলার ওয়েতে। জাস্ট এই সূত্রগুলোকে বসাবেন, y1 y2 y3, এই সূত্রগুলো অনুসারে এই যে মান তো এখানে দেওয়াই আছে, আর x1 x2 এর মান তো আমরা এই বক্স থেকে পেয়ে যাচ্ছি, তাই না? x1 x2 এর মান, আর w1 w2 w11 w12 w13 w32 এগুলোর মান তো আমরা মানে এই ডায়াগ্রাম থেকে পেয়ে যাচ্ছি। তারপর সেটাকে যদি অ্যাক্টিভেশন ফাংশনে বসান, সেখান থেকে আপনারা পাবেন -0.5 মাইনাস আসছে, তাহলে এখানে হচ্ছে -1 হবে। তো দেখেন যখন আমাদের x1 1 x2 1, তখন আমরা আউটপুটে কী পেয়েছি, -1, তাই না? তো দেখেন দুইটাই 1 হলে আমাদের আউটপুটে -1 আসবে। তো খুবই সিমিলার ওয়েতে একই জাস্ট ফর্মুলা ইউজ করে বারবার এটাকে ভাঙতে হয়, এটা টাইম কনজিউমিং, বাট এটা কিন্তু খুবই ইজি, কোনো জটিল প্রসেস না। একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করলে আপনারা খুব ইজিলি এই ম্যাথটা সলভ করতে পারবেন। তো হোপফুলি আজকে আমি যে 3টা পারসেপশন দেখিয়েছি, অ্যান্ড, অর, এক্সঅর, 3টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কারো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি হয়তো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ব্যাক প্রপাগেশন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতন আল্লাহ হাফেজ।